তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। আর এরই মধ্যে আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার ভক্ত এবং তার দলীয় নেতাকর্মীরা এভারকেয়ার হসপিটালের সামনে এসেছেন। তবে এখানে নেতাকর্মীদের আশা এবং নেতাকর্মীদের ভিড় করা সংকুচিত করা হয়েছে। তারপরে অনেকে ভালোবাসার টানে এসছেন। আমরা তাদের সাথেই কথা বলি যে আপনাদের আপসহীন নেত্রী দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন, তিনি অসুস্থ, দেশের বাইরে যাবেন। আসলে আপনারা কি ভাবছেন এখন? আপনাদের মধ্যে যে একটি চিন্তার ভাঁজ আমরা দেখতে পাচ্ছি। জি, আমরা আশা করছি তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে আবার এই বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতার সার্বভৌমত্বে অর্থনৈতিক বৃদ্ধির লাভের যে আপসীনতা তার ছিল, সেটা আবার পুনরায় তিনি আবার সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হয়ে আমাদের মাঝে ফিরে আসবে সুস্থ হয়ে। আমরা সেটাই প্রত্যাশা করছি। আপনারা জানেন যে তিনি দীর্ঘদিন যে এই লড়াই সংগ্রাম করেছে একটা স্বৈরাচার এই সরকারের বিরুদ্ধে, শুধু একটু গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র রক্ষায় আজকে তাকে খুবই প্রয়োজন বলে আমরা মনে করছি। তিনি সুস্থ হবে, তার জন্য দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দোয়া করতেছেন। আলেম ওলামা সহ শিশু বাচ্চা সবাই হা হা করে কান্না করছে। আমরা আমার মাকে যেমন ভালোবাসি, আমরা আমাদের দেশমাতা দেশনেত্রী এবং খালেদা জিয়াকেও তেমনি ভালোবাসি। আপনারা জানেন আমি বরিশাল থেকে আজকে ছুটে এসেছি তাকে এক নজর দেখার জন্য। জানি দেখতে পারবো না, তারপরেও মনের আকুতি নিয়ে আসছি যে দূর থেকে হলেও যেন দেখতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি। একজনকে আমরা পেলাম, তিনি দলের সমর্থন করেন, সেই সুদূর বরিশাল থেকে ছুটে এসেছেন। তিনি জানেন যে দেখতে পাবেন না, তবে তার মনের যে একটি আশা, তিনি এখানে এসেছেন, মনের যে তৃপ্তি, সেটি আমরা তার মুখের ভাষায় আমরা আসলে বুঝেছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি আছি চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে এসেছেন, কখন এসেছেন? আসছি গতকালকে। গতকালকে। এই জি। যে আপনাদের আপসহীন নেত্রী, জি। তিনি অসুস্থ, উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনার চিন্তার যে একটি ভাঁজ, সেটি আপনার মুখমণ্ডলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন দোয়া ছাড়া তো আর কিছুই নাই। তারপরে আমাদের মন মানতেছে না, আমরা বিএনপির পরিবার, আমার ওয়াইফও আসছে তো এক নজর দেখার জন্য। আজকে নাকি ট্রিটমেন্টের উদ্দেশ্য লন্ডনে। আপনি কি ঢাকায় থাকেন নাকি চট্টগ্রাম থেকে? আমি চট্টগ্রাম থেকে আসছি, আমি ঢাকা থাকি না। কিভাবে এসেছেন? আমি আসছি বাসে আসছি। সেই চট্টগ্রাম থেকে বাসে করে আসছেন, জানেন যে তাদের যে নেত্রী, যাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে, তাকে এক নজর দেখতে পাবেন না, এটা নিশ্চিত হয়েও তারপরেও তার প্রতি ভালোবাসা রেখে এখানে আমরা দেখতে পাচ্ছি তার ভক্ত সমর্থক এবং বিএনপির যারা আসলে সমর্থন করেন তারা এসছেন। যদিও আমরা নিশ্চয়ই জানি যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যারা নেতাকর্মী রয়েছেন তারা বিশেষ করে এখানে এসে ভিড় করবেন না, এমনটি তারা নিরুৎসাহিত করেছে। আমরা এখানে আরও যারা রয়েছে আমি তাদের সাথে একটু কথা বলি যে আপনি একটু বলবেন আপনি কোথা থেকে এসছেন? আমি আসছি ঢাকা যাত্রাবাড়ি থেকে। আমি ছোটবেলা থেকে দল ভালোবাসি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার মায়ের মতন তারে সম্মান করি, ঠিক আছে। তারে দেখতে আসছি, তারে বিদেশে নিয়ে যাইব। এই স্বৈরাচার শেখ হাসিনা তারে জেলখানায় রাইকা তারে অনেক নির্যাতন করছে, অনেক সমস্যা করছে, এই জন্য সে অসুস্থ, এই জন্য তারে দেখতে আসছি। এভাবে করে আমরা অসংখ্য মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে যেভাবে ভিড় করার কথা সেই ভিড় হচ্ছে না, এর একটি কারণ দলীয়ভাবে নির্দেশনা রয়েছে যে নেতাকর্মীরা এখানে এসে ভিড় করতে পারবেন না, যে কারণে আমরা দেখেছি দলীয় যে শৃঙ্খলা সেটি মেনে অনেকে আসছেন না। তবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন তারা হয়তোবা জানেন না এখানের যে পরিস্থিতি এবং এখানে নেতাকর্মীদের আসার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। তারপরেও ভালোবাসার টানে আমরা দেখতে পেয়েছি তাদের যে আপসহীন নেত্রী, তাকে দেখার জন্য, জানেন যে দেখতে পাবেন না, তারপরেও এখানে এসেছেন একটু মনের তৃপ্তি নেওয়ার জন্য। আপনি কোথা থেকে এসেছেন? নারায়ণগঞ্জ থেকে এসেছেন। আজকেই প্রথম এসেছেন? জি, রাতে 3টা বাজাচ্ছি। রাত 3টা বাজে এসেছেন, মানে আপনার মনের কামনাটা থাকে না বিধাতার কাছে, আপনার কাছে কি রয়েছে? আমার মনের কামনা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অত্যন্ত ভালোবাসি, এর জন্য দেখতে আসছি। এখানে আরো অনেকে রয়েছেন, আমি একটু কথা বলতে চাই। আপনি কি কোনো দল করেন কিনা? বিএনপি কর্মী একজন আমি। কোথা থেকে এসেছেন? আমি নেত্রকোনা। নেত্রকোনা থেকে এসেছেন। কবে এসেছেন? আর কয়েকদিন আগে আসছি। কয়েকদিন আগে আসছেন। জানেন তো যে দেখতে পাবেন কিনা? না, আমরা জানি যে দেখা যায় না, এরপরে আমাদের ভালোবাসার টানে
প্রাণের আকুতি থেকে, শ্রদ্ধা বোধ থেকে আমরা এখানে ওনাকে শ্রদ্ধা জানাতে আসছি, দোয়া করতে আসছি, উনি যেন অসুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি উন্নত চিকিৎসার জন্য যাবেন লন্ডনে। ইতিমধ্যে তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান তিনি রওনা করেছেন, ইতিমধ্যে পথের মধ্যে রয়েছেন। কিছুক্ষণের মধ্যে হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাবেন। এরই মধ্যে তার যে ভক্ত সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে চিন্তার একটি ভাঁজ আমরা দেখতে পেয়েছি, এবং এখানে আমি আরও বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি। একজন ভদ্র মহোদয় রয়েছে, আমি যদি কিছু কথা বলতে চাই যে আপনি কোথা থেকে এসেছেন, কোনো দল করেন কিনা? আমি বরিশাল থেকে আসছি। আমি জাতীয়তাবাদী বাংলাদেশ বিএমপি, আমি এই দল করি। আমি এই সংগঠনের সাথে আমি যখন আমার বুঝ হয়েছে তখন থেকে আমি জড়িত, এবং 2013 সালে যখন হেফাজত ইসলামের শাপলা চত্বরে এই স্বৈরাচার হাসিনার আমলে যা মারা হয়েছিল মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদের, তখন এর আগে আমি দল করতাম খুবই কম, কিন্তু খালেদা জিয়ার একটি কথায় যে সে বলেছিল ওই মৃত্যুর পর শাপলা চত্বরের হেফাজতের আমি অনৈতিকভাবে মারার কারণে সে বলেছিল যে এই আলেমুলাদেরকে যে মারা হয়েছে, হত্যা করা হয়েছে শাপলা চত্বরে, এর বিচার আল্লাহ তাআলা করবে। এটি এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রাইম মিনিস্টার এবং মাটি ও মানুষের মা এবং সকল মুসলিম জনতার এবং সকলের মা আমি এই বলে গ্রহণ করেছিলাম। এবং ওনার এই কথাটাই ভালো লাগছে যে আলেমদের পাশে, আলেমদের পক্ষ নিয়ে উনি একটি কথা বলছে যে আল্লাহ তাআলা ওনাকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না। এই কথাটা জননেত্রী মাটি ও মানুষের মা বেগম খালেদা জিয়া উনি বলছিলেন। এর আগে কি অন্য দল করতেন? না, আমি এর আগে কোনো অন্য দল করতাম না, আমার বুঝ থেকে এটা করতাম, কিন্তু অতটা দ্রুতভাবে বা দলের সাথে কাজ করতাম না আর কি। এই কথার পরে আমি এর সাথে খুব জড়িত পাই, এবং আমি আমার এলাকায় আমি ওয়ার্ড সহ সভাপতি আর কি। আপনি কোথা থেকে এসেছেন? আমি বরিশাল বাকেরগঞ্জ থেকে আসছি। আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভালোবাসার টোনে ছুটে এসেছেন, জানেন দেখতে পাবেন না, তারপরেও তারা শুধু এক নজর তিনি যে গাড়িতে যাবেন বা এয়ার অ্যাম্বুলেন্সে করে যাবেন সেটি দেখার জন্যই আসলে এখানে অবস্থান গ্রহণ করা। অনেককে দেখেছি, অনেকে কান্নাকাটি করছেন, অনেকে আহাজারি করছেন। আমরা বেশ কয়েকদিন ধরে সেই 23 নভেম্বর থেকে দেখেছি যে যারা ভক্ত সমর্থক এবং যারা দলের কর্মী রয়েছেন তারা মাঝে মাঝে আসেন এবং এখানে এসে বিধাতার কাছে আসলে ফরিয়াদ করেন যেন তিনি সুস্থতা লাভ করেন। বিশেষ করে এখন তার অবস্থার অবনতি হওয়া এবং গতকালকে একটু স্টেবল হওয়ার পর থেকে আসলে যারা চিকিৎসক রয়েছেন একটি টিম এসছেন বিদেশ থেকে, এবং তাদের আসলে নির্দেশনা মোতাবেক কিন্তু আজকে তাকে নিয়ে যাবার কথা রয়েছে। যদিও আমরা যেমনটি জানতে পেরেছি যে দুবাই থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে সেই অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যে কিছু যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে, যদিও অন্য কোনো পন্থা অবলম্বন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও অফিসিয়ালি বা বিএনপির মিডিয়া সেল থেকে এমন কোনো তথ্য কিন্তু নিশ্চিত করেনি। আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসেন, তার সমর্থন করেন, তারা ছুটে এসছেন, জানেন দেখতে পাবেন না এক নজর, তারপরেও তাদের মনের যে একটি ইচ্ছা সেটি পূরণ করতে এখানে ছুটে এসছেন। আমি এখানে আরো অসংখ্য কিছু মানুষ দেখতে পাচ্ছি। আপনি কোথা থেকে এসছেন? আমি আসছি নেত্রকোনা থেকে। নেত্রকোনা থেকে কি কারণে আসছেন? আসছি হয়তো ভালোবাসার টানে আসছি। হ্যাঁ, বেগম খালেদা জিয়াকে আমি অত্যন্ত ভালোবাসি এবং এই দলকে আমি অত্যন্ত ভালোবাসি। ওনার আবেগ আমার অনেক মনে কষ্ট লাগে, এই কষ্টের আবেগে ওনাকে দেখতে আসছি। জানেন দেখতে পাবেন? দেখতে পারবো না, তবু মনে মানে না, তাই আসছি। আজকে শুক্রবার, সেই প্রথম প্রহর থেকে আমরা এখানে দেখেছি গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা যারা কর্মী এবং সমর্থকেরা রয়েছেন তারা এসছেন এবং এসে বিধাতার কাছে ফরিয়াদ করছেন যাতে তিনি সুস্থতা লাভ করেন। এবং পাশাপাশি আমরা নিশ্চয়ই জানি যে ডক্টর জুবাইদা রহমান তিনি ইতিমধ্যে বাংলাদেশের পথে, তিনি হয়তোবা কিছু সময়ের মধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। দর্শক, কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম এভার কেয়ার হসপিটালের সামনে থেকে আমি ইখলাস রহমান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।